55 নম্বর জাতীয় সড়ক সমতলের সঙ্গে দার্জিলিংয়ের অন্যতম যোগসূত্র। এই পথ দিয়েই পাহাড়ে যাতায়াত করে পণ্যবাহী গাড়িগুলি। কিন্তু বেশ কয়েক বছর ধরে বেহাল অবস্থা এই জাতীয় সড়কের। একের পর এক ধসে তলিয়ে গিয়েছে রাস্তার একাংশ, বন্ধ যাতায়াত। জিটিএ চুক্তির সময় এই বেহাল রাস্তার মেরামতের জন্য কেন্দ্রের কাছে আর্জি জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রীকে চিঠিও লেখেন। অবশেষে মুখ্যমন্ত্রীর অনুরোধ মেনে রাস্তা সারাইয়ের উদ্যোগ নিল ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া। রবিবার 20 জন বিশেষজ্ঞকে সঙ্গে নিয়ে পাগলাঝোড় এবং তিনধারিয়ায় জাতীয় সড়কের অবস্থা খতিয়ে দেখেন ডিরেক্টর জেনারেল অফ রোড সি কন্ডস্বামী। তবে তার দাবি, শুরু করলেও তড়িঘড়ি রাস্তা মেরামতের কাজ শেষ করা সম্ভব নয়, কারণ জাতীয় সড়কে ফের সচল করতে তৈরি করতে হবে টানেল, ব্রিজ। That I cannot say now. The various options we are finalizing. The moment we finalize the most optimal, appropriate option, then we will be going for bidding. Tunnel also can be an option. Bridge also can be an option. The conventional building up right from the bottom also can be an option. There can be other options also. We will be seeing all these things. দীর্ঘদিন এই সড়ক পথ বন্ধ থাকায় ঘুরপথে মিরিক হয়ে পাহাড়ে উঠছে পণ্যবাহী গাড়ি, যার সরাসরি প্রভাব পড়ছে নিত্য প্রয়োজনীয় জিনিসের উপর। নাকাল হতে হচ্ছে পাহাড়বাসীকে। যে যত স্টুডেন্টগুলো আছে কাশন যায়, ওদের বিরাট প্রবলেম হচ্ছে, এক্সামের প্রবলেম হচ্ছে, এক্সাম দেওয়ার টাইম গাড়ি ঘোড়া নাই, বিরাট প্রবলেম হয়ে গেছে। তারপরে বাজার তো এমনি ইকোনমিক্যালি পুরো ডাউন হয়ে গেছে আমাদের তিনদরিয়া। তারপরে যত বয়স্ক লোক আছে অসুস্থ হয়ে পড়ে, এই যে ডক্টরখানা নিয়ে যাওয়ার জন্য গাড়ি ঘোড়ার প্রবলেম হয়ে গেছে। মানে চারদিকে প্রবলেমই প্রবলেম তিনদরিয়াতে। মুখ্যমন্ত্রীর উদ্যোগে অবশেষে শুরু হয়েছে রাস্তা মেরামতির কাজ। কবে শেষ হবে সেই প্রতীক্ষাতেই দিন কাটাচ্ছেন পাহাড়বাসী। সনদ ঝায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, শিলিগুড়ি।